হাই ফ্রেন্ডস, আমি জয়দীপ শাহ। সবাইকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে শুভেচ্ছা। সবাই সুস্থ থাকো এবং নিজের ফ্যামিলিকেও সেফ রাখো। তো আজকের যে ভিডিওটা আমি বিএসসিদের উপর করব, কারণ আমি বিএসসিতে এখনো পর্যন্ত কোনো ফর্ম ফিল আপ করিনি। তবুও আমি বিএসসিদের ব্যাপারে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে কিভাবে কি করতে হবে। তো চলো শুরু করা যাক। আমি এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা বিকম জেনারেল এবং বিএ জেনারেলদের উপর। আজকে যে ভিডিওটা দেবো আমি বিএসসি দের উপর। তো চলো আজকে শুরু করা যাক ভিডিওটা। আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে পেমেন্ট করতে হবে। তো তোমরা সবাই জানো পেমেন্ট কিভাবে করতে হবে। যদি কোনো প্রবলেম হয় আমার সাথে কন্ট্যাক্ট করো বা ম্যাডাম স্যার আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিও যদি পেমেন্ট করতে কোনো প্রবলেম হয়। তো চলো আজকে শুরু করা যাক যে কিভাবে করতে হবে। তো সবার প্রথমে তোমরা যখন পেমেন্ট করবে তো তোমরা পেমেন্ট করার পর তোমাদের এরকম একটা রিসিপ্ট কপি দেবে। তো ওই রিসিপ্ট কপি থেকে তোমাদের এই ট্রানজ্যাকশন আইডিটা নিয়ে নিতে হবে। ট্রানজ্যাকশন আইডিটা নেওয়ার পর এই ডেটটা কাজে লাগবে, যে ডেটে তুমি পেমেন্ট করছো সেই ডেটটা কাজে লাগবে। তো চলো এখানে দেখিয়ে দিচ্ছি। আমি যেহেতু বিএসসির উপর করছি তো আমাদের এইটাই ঢুকতে হবে যে সেমিস্টার 5 জেনারেল, নিচে দেখো বিএ বিকম বিএসসি। তো আজকে আমি দেখাবো বিএসসির উপরে। বিএ আর বিকম এর প্রসিডিওর সেম, একদম সেম। আমি আগে যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটা দেখলেই তোমরা বিএসসি বা বিকম অ্যান্ড বিএ এর ফর্ম ফিল আপ করতে পারবে। তো আজকে আমি বিএসসিটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। প্রথমত আমরা এনরোল নাওতে ক্লিক করব। এনরোল নাওতে ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হলে দেখতে পাবে এখানে লেখা আছে পেমেন্ট ইনফরমেশন। যদি তুমি পেমেন্ট করে থাকো তাহলে নো দেবে, আর যদি পেমেন্ট না করে থাকো তাহলে ইয়েস করলে তোমাকে একটা মেসেজ শো করবে, প্লিজ ক্লিয়ার ইউর পেমেন্ট বিফোর এনরোলমেন্ট। সো প্লিজ তোমরা তোমাদের পেমেন্টটা ক্লিয়ার করে নেবে আগে, তারপরে তোমরা এই পদ্ধতিতে ফর্মটা ফিল আপ করবে। তো যেহেতু আমার পেমেন্ট করা আছে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। নোতে যদি পেমেন্ট করা হয়ে যায় তাহলে তুমি নোতে ক্লিক করবে। নোতে ক্লিক করার পর তুমি যে ডেটে পেমেন্ট করছো সেই ডেটটা এখানে দিতে হবে। আমি 28 তারিখ পেমেন্ট করেছি তাই আমি 28 তারিখের ডেটটা দিয়ে দিলাম। এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিতে হবে। যে এই দেখো এখানে যে তোমাকে যে রিসিপ্ট কপিটা দেবে পেমেন্টের পর, সেই পেমেন্টের রিসিপ্ট কপির মধ্যে লেখা থাকবে ট্রানজ্যাকশন আইডি। এই ট্রানজ্যাকশন আইডিটাই কাজে লাগবে। তো এই ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিয়ে দিলে, দেওয়ার পর নেক্সট করবে। নেক্সট করলে দেখতে পাবে এখানে তোমার ইনফরমেশন দিতে হবে, তোমার নিজের ইনফরমেশন, তোমার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, যেটা তুমি রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছো সেই মোবাইল নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি তোমার যদি রেজিস্ট্রেশন নাম্বারে যে রেজিস্ট্রেশন সময় যে তুমি মোবাইল নাম্বারটা দিচ্ছ সেই মোবাইলে যদি তোমার সেই মোবাইল নাম্বারটা যদি তোমার হোয়াটসঅ্যাপ না খোলা থাকে তো তুমি অন্য হোয়াটসঅ্যাপ নাম্বারও তুমি দিতে পারো। তো তারপরে তোমার গার্জিয়ানের নেম এবং তারপরে তোমার ইমেল আইডি দিতে হবে। যে এইটুকু হচ্ছে তোমার ইনফরমেশন, তুমি তোমার পার্সোনাল ইনফরমেশনটা তুমি দিয়ে দেবে। তোমার পার্সোনাল ইনফরমেশন দেওয়ার পর দেখো এখানে লেখা আছে ইউর কোর্স। এই ইউর কোর্স থেকে তোমার স্টার্ট হচ্ছে তোমাদের যে ফর্ম ফিল আপের স্ট্র্যাটেজিটা, সেই স্ট্র্যাটেজিটা তোমরা এখান থেকে ফলো করো। তো প্রথমত তোমরা বিএসসিতে ক্লিক করবে। বিএসসিতে ক্লিক করলে দেখো পরপর তোমাকে 3টে সাবজেক্ট প্লাস টোটাল 4টে সাবজেক্টের এখানে বক্স শো করছে। তো প্রথমত প্রথম যে 3টে কলাম আছে দেখো এখানে লেখা আছে কোর্স সাবজেক্ট DSC 1, কোর্স সাবজেক্ট DSC 2, কোর্স সাবজেক্ট DSC 3। তো তোমাদের যে মেন 3টে সাবজেক্ট আছে সেই মেন 3টে সাবজেক্ট তোমরা এখানে দিয়ে দেবে, যেটা তোমরা ফার্স্ট সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টার অবধি পড়ে এসছো এবং আগেও তোমাদের ওই সাবজেক্ট নিয়ে পড়তে হবে। তো তোমরা সেই সাবজেক্টটা এখানে, সেই 3টে সাবজেক্ট এখানে দিয়ে দেবে। এবার দেখো এখানে 4 নম্বর সাবজেক্ট কি বলছে যে SEC 1 and SEC 2 in semester 3 semester 4। মানে তোমরা যে একটা, যে আমাদের একটা সাবজেক্ট আছে যে 4 নম্বর যে সাবজেক্ট যেটা আমরা ফোর্থ সাবজেক্ট বলি, সেই ফোর্থ সাবজেক্টটা আমাদের চেঞ্জ হতে থাকে। যে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার অব্দি আমরা একটা সাবজেক্ট নিয়ে পড়ে এসেছি,
তারপরে আবার সেকেন্ড ইয়ার পর থার্ড ইয়ার থেকে থার্ড সেমিস্টার থেকে তোমার ফোর্থ সেমিস্টার অব্দি আবার একটাই সাবজেক্ট নিয়ে পড়েছি, একই সাবজেক্ট নিয়ে পড়েছি। তো যদি কারোর ধরো ইকোনমিক্স থেকে থাকে, ধরো অনেক আছে ইকোনমিক্স নিয়েছো, তো ইকোনমিক্স নিয়ে তোমরা থার্ড সেমিস্টার আর তোমার ফোর্থ সেমিস্টারে ইকোনমিক্স নিয়ে পড়েছো ফোর্থ সাবজেক্টটা, তো এবার তাদের কি হবে, এইবার সেই সাবজেক্টটা চেঞ্জ হবে, কিন্তু সেই চেঞ্জটা এখন এখানে দিতে হবে না, এই যে কলামটা লেখা রয়েছে সেই কলামে দিতে হবে না। এখানে তোমাকে বলা হচ্ছে যে তুমি থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার কোন ফোর্থ সাবজেক্টটা নিয়েছো। এবার হয়তো আমি আমার কথা বলছি, আমি ইকোনমিক্স নিয়েছি, তো আমাকে সেই ইকোনমিক্সটা এখানে লিখে দিতে হবে যে আমি স্যার এরকম, মানে এই ফর্মের মধ্যে তোমাকে এখানে দিতে হবে যে আমি ইকোনমিক্স নিয়ে পড়েছি, তো ইকোনমিক্সটা দিয়ে দিতে হবে, যেটা তোমার থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারে ছিল। ফোর্থ সাবজেক্ট যেটা তোমার থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারে ছিল, সেই ফোর্থ সাবজেক্টের নামটা তোমার এখানে দিয়ে দিতে হবে। যদি তোমার ইকোনমিক্স থেকে তুমি ইকোনমিক্স দিয়ে দেবে এখানে। এবার দেখো তারপরে কি বলছে, এইখান থেকে হচ্ছে তোমার ফিফথ সেমিস্টারে স্টার্ট হচ্ছে যে সি ডট সাবজেক্ট ইন সেমিস্টার 5। তো এখান থেকে তোমার কি করতে হবে দেখো, এখান থেকে তোমার যে মেন তিনটে সাবজেক্ট, প্রথম মেন যে তিনটে, যেটা হচ্ছে তুমি ফার্স্ট সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টার অব্দি পড়েছো এবং আগেও তোমার পড়তে হবে যে মেন তিনটে সাবজেক্ট, সেই তিনটে সাবজেক্ট তুমি চুজ করে ফেলো। তো এখানে ধরো আমি আমি তোমার, যেহেতু আমি বিএ জেনারেল, তো আমি তবুও আমি যেটুকু আমার ফ্রেন্ডদের কাছ থেকে আর স্যার ম্যাডামদের সাথে কথা বলে যেটুকু ইনফরমেশন নিয়েছি সেইটুকু দিয়ে তোমাদের বুঝিয়ে বলছি। তো ধরো তুমি নিয়েছো ইকোনমিক্স নিয়েছো, এবং তারপরে ধরো সেকেন্ড সাবজেক্ট নিয়েছো তুমি জিওগ্রাফি, এবং থার্ড সাবজেক্ট নিয়েছো ধরো তুমি আমি একটা জাস্ট নর্মালি নিলাম, একটা পলিটিক্যাল সায়েন্স নিয়ে নিলাম, পলিটিক্যাল সায়েন্স নিয়েছো। তো দেখো যখনই তুমি তোমার তিনটে মেন সাবজেক্ট এখানে দিয়ে দিলে, চুজ করে দিলে, দেখো তার পাশাপাশি আর একটা বক্স এরকম ওপেন হয়ে গেছে, দেখো এখানে লেখা আছে DSC 1, DSC 2, DSC 3, এই তিনটে বক্স ওপেন হয়ে গেছে। এবার দেখো এই জিনিসটা অনেকে বুঝতে পারছে না যে এটা কি। এটা অ্যাকচুয়ালি কিছুই না, তুমি যে তোমার এতদিন আমরা পার্টিকুলার পড়ে আসছি কি, সব কটা সাবজেক্ট মানে সব কটা বিষয় থেকে আমরা পড়ে আসছি, প্রতিটা বিষয় থেকে আমরা কোশ্চেন অ্যান্সার করছি, প্রতিটা বিষয় থেকে আমরা এক্সাম দিচ্ছি। তো সবকিছু থেকে মিলিয়ে ধরো একটা বিষয় এখান থেকে অর্ধেক নিলাম, একটা বিষয় থেকে অর্ধেক নিলাম, ধরো আমি ABCD করে একটা সাবজেক্ট বুঝাচ্ছি, বিষয় বুঝাচ্ছি, ধরো আমি এ এ বিষয় থেকে একটা কোশ্চেন অ্যান্সার নিলাম, বি বিষয় থেকে একটা কোশ্চেন অ্যান্সার নিলাম, ডি বিষয় থেকে একটা কোশ্চেন অ্যান্সার নিলাম। তো এই চারটে বিষয় থেকে একসাথে করে আমি একটা কোশ্চেন প্যাটার্ন তৈরি করছি। তো এতে কি, কিন্তু এর ক্ষেত্রে কি হচ্ছে, যখন আমাদের ফিফথ সেমিস্টারে আসছি, তখন ফিফথ সেমিস্টারে আমাদের পার্টিকুলার একটা বিষয়ের উপর পড়তে হবে। দেখো এখানে যখন আমি ইকোনমিক্স সেট করেছি, চুজ করেছি, ধরো আমার ফার্স্ট সাবজেক্ট আছে ইকোনমিক্স, মেন সাবজেক্ট। তো ইকোনমিক্স এর আন্ডারে দেখো দুটো আছে, এখানে দুটো পরপর দুটো বিষয় লেখা আছে। তো এই দুটো বিষয়ের মধ্যে থেকে তুমি যে কোনো একটা চুজ করবে, যে একটা চুজ করবে সেটা সেটা হচ্ছে তুমি এই ফিফথ সেমিস্টারে পড়বে, আর যেটা চুজ করবে না সেটা তুমি সিক্স সেমিস্টারে গিয়ে পড়বে। তো ধরো আমি ইকোনমিক্স এর এই ফার্স্ট ইয়ারটা চুজ করলাম, তো এই ফার্স্ট ইয়ারটা আমি চুজ করলে তাহলে আমার কাছে পড়ে থাকছে এই সেকেন্ড ইয়ারটা। তো এই সেকেন্ড ইয়ারটা আমার কি হচ্ছে, সিক্স সেমিস্টারে গিয়ে পড়তে হবে। তো আমি ফার্স্ট ইয়ারটা চুজ করে দিলাম যে আমি এইটা নিয়ে এখন এই অধ্যায়টা নিয়ে আমি পড়বো, শুধু ফিফথ সেমিস্টারে আমি শুধু এই অধ্যায়টা নিয়েই পড়বো। তো এটা চুজ করলে ঠিক সেম 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 প্রসিডিওর সাবজেক্ট টুতেও তাই। সাবজেক্ট টুতে যখন ক্লিক করবে দেখো জিওগ্রাফির আন্ডারে তিনটে দিচ্ছে, তিনটে। তো তিনটের মধ্যে থেকে তুমি যে কোনো একটা চুজ করবে, বাকি দুটো হয়তো সিক্স সেমিস্টারে হতে পারে একসাথে, বা নাও হতে পারে, সেটা আমি জানি না। তবুও আমি তোমাকে এই এই সেমিস্টারেরটা বলে দিচ্ছি, যখন সিক্স সেমিস্টারটা হবে সিক্স সেমিস্টারের সময়টা বুঝিয়ে দেবো। তো এই সেমিস্টার তখন দেখো জিওগ্রাফির আন্ডারে তিনটে আছে, তো তিনটের মধ্যে থেকে যে কোনো একটা তুমি চুজ করে নিলে, ধরো আমি সেকেন্ড ইয়ারটা চুজ করে নিলাম। এরপরে দেখো থার্ড সাবজেক্ট কি আছে, আমার পলিটিক্যাল সায়েন্স আছে। তো পলিটিক্যাল সায়েন্সের আন্ডারও আমাকে একটা বিষয় চুজ করতে হবে, যে পার্টিকুলার একটা বিষয় চুজ করতে হবে যে আমি এই বিষয়ের উপর পড়বো। তো আমি এখান থেকে ধরো ক্লিক করলে দেখো এখানে লেখা আছে রিডিং গান্ধী অ্যান্ড ওমেন্স পাওয়ার অ্যান্ড পলিটিক্স। তো আমি ধরো রিডিং গান্ধী নিয়ে পড়বো, এই সেমিস্টারটা আমি রিডিং গান্ধী নিয়ে পড়তে চাই। তো আমি রিডিং গান্ধী সিলেক্ট করলাম, তাহলে আমার কাছে পড়ে থাকছে কি, ওমেন্স পাওয়ার অ্যান্ড পলিটিক্স। তো আমার ওমেন্স পাওয়ার অ্যান্ড পলিটিক্স নিয়ে আমার সেকেন্ড মানে সিক্স সেমিস্টারে গিয়ে পড়তে হবে।
তাহলে আমি এই সেমিস্টারে পড়ছি কি রিডিং গান্ধী নিয়ে পড়ছি। বোঝা গেছে? এইটুকু জায়গা সবাই বুঝতে পারো, পেরেছো? যদি না বুঝতে পারো আমার সাথে কন্ট্যাক্ট করো বা তোমাদের যে মেন্টর আছে তার সাথে কন্ট্যাক্ট করে নিও। এবার আসছি আমি ফোর্থ সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের এই ডিএসসিটা হচ্ছে আমাদের মেন সাবজেক্ট, যে আমাদের তিনটে মেন সাবজেক্ট, যেটা আমরা ফার্স্ট সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টার অব্দি পড়েছি এবং আগেও আমাদের পড়তে হবে। সেই তিনটে মেন সাবজেক্ট আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরে কি বলা হচ্ছে দেখো, E.ACC3 এটাকে বলা হয় ফোর্থ সাবজেক্ট, যে ফোর্থ সাবজেক্টটা আমাদের চেঞ্জ হয়। ধরো আমরা যে তোমার কি বলে ফোর্থ সাবজেক্ট হিসেবে ধরো আমরা যে প্রজেক্ট করি না অনেকে, যা তোমাদের ক্ষেত্রে কি হচ্ছে, তোমাদের যে অনেকে আগে হয়তো মানে থার্ড সেমিস্টার আর তোমার ফোর্থ সেমিস্টার অনেকে হয়তো ইকোনমিক্স নিয়েছো। তো তাদেরকে বলছি, যারা ধরো আমি জানি না ইকোনমিক্স নিতে পারো, অন্য সাবজেক্টও নিতে পারো, তো তাদেরকে বলছি তাদের ওই সাবজেক্টটা যেটা থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারে ছিল সেই সাবজেক্টটা এবার চেঞ্জ হবে। এবার আমি বলছি যে চেঞ্জ হয়ে কি সাবজেক্ট তোমাদের নিতে হবে সেটা তোমরা কলেজে তোমাদের স্যার ম্যাডাম আছে বা মেন্টর আছে, তাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করে নিও যে আমাদের ফোর্থ সাবজেক্ট কি নিতে হবে। আমাদের যদি তোমাদের যদি ফোর্থ সাবজেক্ট আগে ধরো যে এরকম স্যারকে বলে স্যার আমার এরকম থার্ড সেমিস্টারে বা ম্যাম থার্ড সেমিস্টারে আমার ইকোনমিক্স ছিল, তো আমি থার্ড অ্যান্ড ফোর্থে আমার ইকোনমিক্স সাবজেক্ট ছিল ফোর্থ সাবজেক্ট হিসেবে, তো আমাকে এইবার এই সেমিস্টারে কোন সাবজেক্ট নিতে হবে, তো সেটা তোমাদের স্যার ম্যাডাম বলে দেবে। আমি জানি না তোমাদের কোন সাবজেক্ট নিতে হবে, কিন্তু এখানে তোমাদের ওই সাবজেক্টটা চেঞ্জ করে দিতে হবে। দেখো এখানটা অনেকে কনফিউশন হয়ে যাচ্ছে, এখানটা হচ্ছে তোমরা দেবে কি যে এটা হচ্ছে তোমার হচ্ছে যেটা তুমি এতগুলো মানে এই যে পরপর তিনটে যে কলম আছে, এই তিনটে কলমে হচ্ছে তোমার যে ডিএসসি মানে হচ্ছে তুমি যে এই যে ফার্স্ট সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টার অব্দি পড়ে এসছো এবং আগেও যে পড়বে যে সাবজেক্ট গুলো নিয়ে, যেটা হচ্ছে তোমার পার্মানেন্ট সাবজেক্ট, সেই সাবজেক্টটা হচ্ছে তোমার এই ডিএসসি ঘরে ফিল আপ করতে হবে। অ্যান্ড যে ফোর্থ সাবজেক্টটা আমরা প্রতি মানে সেমিস্টার ওয়াইজ মানে প্রতি সেমিস্টার দুটো সেমিস্টার ওয়াইজ আমাদের চেঞ্জ হয়। তো দেখো তোমাদের আগে যে সেমিস্টারটা ছিল মানে থার্ড সেমিস্টার অ্যান্ড ফোর্থ সেমিস্টারে অনেকে ইকোনমিক্স ছিল, তো তারা সেই ইকোনমিক্সটা শুধু এখানটা ফিল আপ করে দেবে। এখানে জানতে চাচ্ছে যে তোমার থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারে ফোর্থ সাবজেক্ট কোনটা ছিল, তো তোমার থার্ড সেমিস্টার অ্যান্ড ফোর্থ সেমিস্টারে তোমার থার্ড সাবজেক্ট ছিল, ফোর্থ সাবজেক্ট ছিল ইকোনমিক্স, তাহলে তুমি ইকোনমিক্স দিয়ে দেবে, এখানে ইকোনমিক্স লিখে দেবে যে স্যার বা ম্যাম আমার থার্ড সেমিস্টারে ফোর্থ সেমিস্টারে আমার ইকোনমিক্স সাবজেক্ট ছিল ফোর্থ সাবজেক্ট হিসেবে, তো সেই ইকোনমিক্সটা তোমরা এখানে দিয়ে দেবে। আর এখানে এসে কি বলছে যে এটা হচ্ছে তুমি ফিফথ সেমিস্টার একটা মানে এখানে ফর্মটা ফিল আপ করছে, এটা ফিফথ সেমিস্টারের ফর্ম ফিল আপ করছে। দেখো C.Subject in সেমিস্টার 5, তো তুমি এটা ফিফথ সেমিস্টার একটা চুজ করছো মানে ফিল আপ করছো। তো দেখো সিক্স সেমিস্টারে কি বলছে, ফিফথ সেমিস্টারে তোমার এখানে ডিএসসি মানে হচ্ছে আমি তোমার এই যে আমি বললাম যে তোমার তিনটে যে মেন সাবজেক্ট আছে যেটা তোমার চেঞ্জ হওয়ার না, যেটা পার্মানেন্ট সাবজেক্ট, সেই তিনটে পার্মানেন্ট সাবজেক্ট এখানে দেবে। এই তিনটে পার্মানেন্ট সাবজেক্ট দেওয়ার পর এর আন্ডারে একটা করে পার্টিকুলার একটা বিষয়ের উপর তোমার পড়তে হবে। এতদিন আমরা XYZ নানান সব কটা বিষয়ের থেকে আমরা পড়ছি, সেইটা না, এখন তোমাকে পার্টিকুলার একটা বিষয়ের উপর দিয়ে পড়তে হবে। তো তোমরা সেই বিষয়গুলো যে পাশাপাশি এরকম কলম ওপেন হয়ে যাবে, তো তোমরা এখান থেকে চুজ করে নেবে যে কে কোন বিষয়টা নিয়ে পড়তে চাও, কোন বিষয়টার উপর পড়তে চাও। আর এখানে কি বলছে E.ACC মানে তোমাদের যে আমি বললাম ওখানে যে তোমাদের যে তা এর আগে যেটা বলছিলাম আর কি ফোর্থ সেমিস্টার মানে এই ফর্ম ওই আগের ফর্মটা যেটা দেখাচ্ছিলাম, তো ওখানে কি বলা ছিল যে বলছিলাম না যে তোমাদের এরকম থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার যদি ইকোনমিক্স থাকে সেটা তোমরা ইকোনমিক্স লিখে দেবে। তো ওইটাই এখানে কি করতে হচ্ছে, এখন এই ফিফথ সেমিস্টারের বেলায় সেইটা চেঞ্জ হবে। এবার আমি বলছি আমি জানি না বিএসসি চেঞ্জ হয়ে কোন সাবজেক্টটা হবে, সেটা তোমরা স্যার ম্যাডামদের সাথে কন্ট্যাক্ট করে নেবে, তাদের সাথে কথা বলে তোমরা সেই সাবজেক্টটা এখানে চুজ করবে যে স্যার বা ম্যাডাম আমার এরকম থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারে আমার ইকোনমিক্স ছিল, তো আমার ফোর্থ সাবজেক্টে এখন ওই ইকোনমিক্সটা চেঞ্জ হয়ে কোন সাবজেক্ট আমাকে নিতে হবে, তো সেটা শুনে তোমরা সেই সাবজেক্টটা এখানে চুজ করবে এই ঠিক এই ঘরটায়। তো এখানে চুজ করে দেওয়ার পর সাবমিটে ক্লিক করলে তোমার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, এরকম একটা পেজ চলে আসবে। পেজে কি লেখা থাকবে নিচে দেখো সাকসেস এনরোলমেন্ট ডান সাকসেসফুল, তো তোমাকে এরকম একটা মেসেজ দেবে। তো তুমি এই মেসেজটা একটা ফটো তুলে রাখবে বা এটাকে সেভ করে রাখলে সেটা তোমার ব্যাপার, তুমি কিভাবে রাখবে। তো
এইটাই হচ্ছে মেন ব্যাপার, যে বিএসসির ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে। বিএসসির কোনো আদার্স কোনো আমাদের এরকম বিএ জেনারেল বা বিকম জেনারেলের মতন এরকম আলাদা করে সাবজেক্ট চুজ করতে হবে না, কম্বাইন সাবজেক্ট কোনটা আছে, সাবজেক্টের সাথে কোনটা ম্যাচ খাচ্ছে, ওরকম কোনো ব্যাপার নেই। বিএসসির একদম সিম্পল, বিএসসি শুধু ফোর্থ সাবজেক্টটা চেঞ্জ হবে, ফোর্থ সাবজেক্টটা চেঞ্জ হবে। আমি আবারও বলছি, বিএসসি শুধু ফোর্থ সাবজেক্টটা চেঞ্জ হবে। তো ঠিক আছে বন্ধুরা, যদি না বুঝতে পারো আমাকে ফোন করো বা স্যার ম্যাডামকে ফোন করো, তোমাদের যে মেন্টর আছে তার সাথে কন্ট্যাক্ট করো, তারা তোমাকে ডিটেলস আরো বেটার ভাবে বুঝিয়ে দেবে। তো থ্যাংক ইউ বন্ধুরা। যদি আমি অতটা প্রফেশনাল ভিডিও বানাই না, যে আমি জানিও না কারণ কিভাবে বানাতে হয়, আমি জাস্ট নর্মালি যতটুকু আমার বন্ধুদের আমি হেল্প করতে পারি, তো আমি সেই হিসাবে আমি ভিডিওটা বানিয়েছি। তো থ্যাংক ইউ বন্ধুরা।